jQuery-র উপর আমরা বেশ কিছু বিষয় দেখব এখন। ফার্স্ট অফ অল সবাই একটা HTML ফাইল নেন এবং তার আউটপুট ব্রাউজারে নিয়ে আসেন। হ্যাঁ, আসছে না? অলরাইট, তো আমরা আমাদের একটা প্রজেক্ট ফাইল নিয়ে নিচ্ছি। দেখেন, একটা HTML ফাইল নিয়ে নেন এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসেন। একটা jQuery লিংক দিয়ে দেন তাকে। আমাদের লাস্ট ক্লাসে একটা jQuery ফাইল ছিল, এটাকে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। তো ফর্ম লাগবে না, ছোট্ট একটা বিষয় এখানে দেখেন যে লাস্ট ক্লাসে আমরা ফর্ম ভ্যালিডেশন গুলো প্র্যাকটিস করতেছিলাম। তো এখানে ফর্মের মধ্যে দুটি এলিমেন্ট থাকে, চেক বক্স আর একটা হচ্ছে রেডিও বাটন, তাই না? তো এদের ভ্যালিডেশন, এই রেডিও বাটন এবং চেক বক্স, এগুলোর ভ্যালিডেশন কিভাবে দিতে পারে সেই বিষয়গুলো একটু আসেন আমরা প্র্যাকটিস করে দেখি হয় কিনা। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ইনপুট এলিমেন্ট নিয়ে নিলাম, এর টাইপ দিয়ে দিলাম জেন্ডার, সরি রেডিও, নেম বলে দেওয়া হচ্ছে জেন্ডার, ভ্যালু বলে দেওয়া হচ্ছে মেল। ফিমেল এবং আমরা এখানে এসে দুটো ব্রেক দিয়ে দিই এবং এখানে এসে আমরা একটা ইনপুট এলিমেন্ট নিয়ে নিচ্ছি, টাইপ দিয়ে দিচ্ছি সাবমিট, নেম বলে দিলাম বাটন, ভ্যালুর মধ্যে বলে দিলাম সাবমিট। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার HTML এবং আমরা এই HTML এর জন্য যে আউটপুটটা সেটা একটু দেখি ব্রাউজারের মাধ্যমে। কি যেন দেখবে এখানে আসলাম, বলেন তো? আউটপুট দেখবো, সরি htdocs এর মধ্যে J2031 এটা হচ্ছে আউটপুট। তো এরকম একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি। মেল ফিমেল কোড হচ্ছে আমার একদম সিম্পল।
ওকে, সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আউটপুট। এবং আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এখানে ক্লিক করলে ফার্স্টে আমরা চেক করব, যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখন আমরা চেক করব কোনো একটা ইনপুট এলিমেন্ট চেক আছে কিনা। মনে করেন আমি এই অবস্থায় যদি এখানে ক্লিক করি তাহলে আউটপুট কি আসবে? কোনো ইনপুট এলিমেন্ট চেক নাই। উইদাউট সিলেক্ট অফ এনি রেডিও বাটন যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি তাহলে মেসেজ দেখাবে যে কোনো রেডিও বাটন চেক করা নাই। তাহলে তো আমাদের ভ্যালিডেশনটা হয়ে যাবে, তাই না? সো নাও এবার এখানে আমরা একটা ব্রেক দিয়ে দিই এবং এখানে আমরা একটা ডিভ নিয়ে নিচ্ছি বা স্প্যান নিয়ে নেই, আইডি দিয়ে দিলাম RES। এখানে আমরা রেজাল্টটা দেখব আর কি। এটা এখন আমাদের টার্গেট কি দেখেন, আমাদের টার্গেট কি দেখেন, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা কি করব, প্রথমে এখানে উইদাউট সিলেক্ট এনি রেডিও বাটন আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি এখানে লেখা আসবে নো রেডিও বাটন সিলেক্ট। সো ফর দ্যাট ফার্স্ট অফ অল আমরা কি করে নিলাম, আমরা রেডি ফাংশনটা মধ্যে এবার চলে আসলাম। এবার এখানে এসে আমাদের প্রথমে ইভেন্টটাকে অ্যাটাচ করতে হবে। ইভেন্ট অ্যাটাচ করে আমাকে একটা ফাংশন কল করে কাজটা করতে হবে। সো আমরা প্রথমে
এই বাটনে ক্লিক করলে কাজটা হবে না? তাহলে এই বাটনটার একটা আইডি আছে না, নাম কি? বিটিএন। আমরা কোনো একটা HTML এলিমেন্টকে যে কুড়ি দিয়ে কিভাবে ধরতে পারি? আইডি দিয়ে ধরতে পারি না? হ্যাঁ, তো বিটিএন ডট বাটন আইডি দিয়ে নেই, দিয়ে দেন, আইডি দিয়ে দেন, আইডি দিয়ে দিলাম বিটিএন ফাংশন। ওগুলোর আইডি লাগবে না, শুধু বাটনটা দেন তাহলেই হবে। ও, এগুলোর তো আইডি দেওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো আইডি আপাতত না দিলাম, ঠিক আছে। বাটনের আইডি দিলেই হবে আপাতত। বাটন ডট ক্লিক, যখন আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব তখন এই ফাংশনটা কল হবে, তাই না? এখানে এসে আমি একটা অ্যালার্ট দিয়ে দেখি তো কাজ হয় কিনা। হ্যালো, তাহলে এবার কি হওয়া উচিত বলেন তো? কি হবে যখন বাটনে প্রেস করলেই কি আসবে? হ্যালো কথাটা চলে আসার পর চেক করে নেন আসে কিনা। আমার চলতেছে, আসে এরকম। আসে কিনা? আসে না? আসে। আচ্ছা, তাহলে এবার আমরা তো এখানে অ্যালার্ট দেখাবো, আমরা এখানে কাজ করবো। কি কাজ করবো খেয়াল করে দেখেন। এখানে আমরা প্রথমে একটু খেয়াল করবেন এখানে কি করি। আমি যদি বলি এভাবে ইনপুট টাইপ হচ্ছে ইনপুট, দ্য টাইপ ইজ ইকুয়াল টু রেডিও। সরি, ইনপুট দ্য টাইপ ইজ ইকুয়াল টু রেডিও। খেয়াল করেন হোয়াট ইজ দিস গোইং টু ডু। এই কাজটা কি হচ্ছে এখানে? আমরা প্রথমে যে কোয়েরি চান দেওয়া হয়েছে, এরপরে বলা হচ্ছে ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু রেডিও। ঠিক আছে, নো রেডিও বাটন ইজ চেকড। বলবো আপনারা কি ভিডিও দেখেন বাসায় যে? তাই আপনি ল্যাপটপ নিয়ে আসতে পারেন না? আপনি মোবাইলটা বিক্রি করে 3টে ল্যাপটপ কিনতে পারেন, যে মোবাইল আপনি চালান। আপনি আজকে বাসায় যে মোবাইল বিক্রি করতে ল্যাপটপ কিনবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কাজ করে না? কি অনেক ঠিক করেন না কেন? আপনারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না? সেম সেম সেম। আসলে আমাদের দেশে বুঝছেন কম্পিউটার সায়েন্সে হার্ডওয়্যার কিচ্ছু করে না, তাই না? রিয়েলি আমি যারা ওই রোবোটিক্সে যাইতে চায় ওই নিজের আগ্রহে হালকা পাতলা ওইটাই আর কি। আমি একবার একটা কাজ পেয়েছিলাম কন্ট্রাক্টে, বুঝছেন তো? আমাদের আসাম ইউনিভার্সিটি ডিপ্লোমা ক্যাম্পাসে 6টা ল্যাব আছে। 6টা ল্যাবের প্রত্যেকটা কম্পিউটারকে কিছু প্রবলেম ছিল, খুঁজে বের করে, মানে কম্পিউটার অনেক চলতো না, সো ওগুলো রিপেয়ার করার একটা কাজ করছিলাম কন্ট্রাক্টে। সো
তো তখন আমাকে প্রথম কাজ ছিল হচ্ছে যে আপনি সবগুলো সিলেক্ট করবেন, চেক করে দেখবেন কোনটার কি প্রবলেম, তারপরে কত টাকা কি কি লাগবে এগুলো নিয়ে এসে সব লাগিয়ে দিবেন, কত টাকা নেবেন, এরকম একটা কাজ ছিল আর কি। তো তখন করতে যায় সেটা অনেক কিছু শিখছিলাম। আমি আগে যে এটা পারতাম না, তখন ইউটিউবে ঢুকে ঢুকে দেখছি যে কিভাবে আসলে কি করে। স্যার ওইটা তো স্যার আপনি নিজে করতে পারবেন না, তো ওইটা পরবর্তী আমাকে দেখি। আচ্ছা ঠিক আছে, কই যাচ্ছেন আপনি? এখন স্যার আপনার টাইম তো না, সময় তো অভাব নাই আমাদের, খালি সময় সময়। শুধু স্যার ল্যাপটপের পার্টটা ডেস্কটপের পার্টটা আলাদা আছে। ওখানে 5টা ল্যাবে 88টা কম্পিউটার ছিল, 88, সবই ডেস্কটপ এবং সবই মানদতার আমরা। ঠিক আছে, একটা কম্পিউটারও পুরাইছি না, সবগুলো ডুয়েল কোর টু ডো সেলুরন ম্যাক্সিমাম। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমাদের কাজটা কি হয় তাহলে এখন মনে করেন আমাদের টার্গেট কি, যদি আমরা কোনো একটা ইনপুট এলিমেন্টে রেডিও বাটনে চেক না করে সাবমিটে ক্লিক করি তাহলে কি হয় বলেন তো, এই লেখাটা আসবে না। সো রেজাল্ট ডট লেন্থের মধ্যে যাবে কত, 0। তো 0 কি 0-এর সাথে বড়? আমরা কিন্তু ওয়েব প্রোগ্রামিং প্র্যাকটিস করতেছি, ঠিক আছে, ইটস নট এ ম্যাটার অফ জোক। খেয়াল করছেন আমরা কিন্তু এখানে স্টেটমেন্ট ইউজ করতেছি কার উপরে, HTML এলিমেন্টের উপরে। আপনি PHP দিয়ে প্রোগ্রামিং করবেন কার উপরে, ডেটার উপরে, ইনফরমেশনের উপরে। PHP দিয়ে আপনি লজিক অ্যাপ্লাই করবেন, আর যে কোয়েরি দিয়ে আপনি লজিক অ্যাপ্লাই করতেছেন কার উপরে বলেন তো, HTML এলিমেন্টের উপরে, ওয়েব স্ট্রাকচারের উপরে, ঠিক আছে। সো নাও আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন সাবমিটে ক্লিক করে কি আসতেছে, নো রেডিও বাটন চেক, তাই না? দিস ইজ, এখন এটা তো আপনি লেখা দেখালেন, এখন আমরা যখন এটা ফর্মের মধ্যে থাকবে তো সাবমিট বাটনে ক্লিক করলে আমরা এই কাজগুলো করতে পারবো না। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ভ্যালিডেশন, রাইট? সো এখন আপনি এখানে যা মন চায় তাই করতে পারেন, তাকে চাইলে রিটার্ন ফলস করতে পারেন। গত ক্লাস তো দেখানোই হয়েছে, রিটার্ন ফলস করলে ফর্মটা সাবমিট হয় না। দেখেন হ্যাঁ, এগুলো করবেন আপনারা পাশে, এগুলো করতে গেলে মানে হ্যাঁ হ্যাঁ না, এখানে আমরা অন্য কাজ করব। মনে করেন এবার আপনার আরেকটা লাগবে, অন্য কাজ যদি না করি তাহলে তো ওইটা দিলেই হবে, ভেরি সিম্পল ওইটাই। এখন মনে করেন আপনি লাগবে যে আপনি কোনো একটা কাজ করবেন, যদি মেল হয় তাহলে একটা কাজ করবেন, আর ফিমেল হলে একটা কাজ করবেন, এই খেয়াল করেন। এখন আমার কথা হচ্ছে যদি মেল সিলেক্ট হয় তাহলে মনে করেন এখানে কিছু ফর্ম আসবে, আর যদি ফিমেল সিলেক্ট হয় তাহলে আপনি এখানে অন্য কিছু ফর্ম আসবে, ইনপুট ফিল্ড আসবে। তাহলে কি করবেন, এটা আপনি কিভাবে ম্যানেজ করবেন? এখন ঘটনা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতেছেন, যদি মেল হয় তাহলে এখানে 3টা ফিল্ড আসবে, আর যদি এক ধরনের 3টা ফিল্ড আসবে, আর ফিমেল হলে ভিন্ন ধরনের 3টা ফিল্ড আসবে। দেন হোয়াট ক্যান উই ডু, কিভাবে এরকম আসে না? 100% আসবে। দিস ইজ রিয়েল এক্সাম্পল, রিয়েলিস্টিক এক্সাম্পল। সো আসেন তাহলে ওইটা আমরা এখানে করতে পারি, মানে ওইটা কিভাবে করা যায় দেখেন। ওইটার জন্য এখানে আমরা আগে একটা কাজ করি, যে কোন ভ্যালুটা সিলেক্টেড সেটাকে একটু খুঁজে বের করার চেষ্টা করি নাকি, কোন ভ্যালুটা সিলেক্টেড সেটাকে বের করার চেষ্টা করি। তাহলে ধরেন এখানে কিভাবে সেটা করা যায় আমরা একটু চেক করে দেখি। সো আমরা যদি এভাবে বলি, বেসিক্যালি এই রেজাল্টের মধ্যে তো আমার ইনপুট এই চেক এলিমেন্টটা আছে, তাই না? আমরা যদি এভাবে বলি রেজাল্ট কোন একটা HTML ইনপুট এলিমেন্টের মধ্যে, মানে এটা কি, এটা ওই ইনপুট এলিমেন্টের অবজেক্টটা না, এই যে ইনপুট টাইপ হচ্ছে কি রেডিও, আর এটা কি চেকড। অবশ্যই যখন এখানে আসবে তার মানে কি বলেন, যখন এখানে আসবে তার মানে কি, মানে একটা না একটা চেক করাই। তাহলে এর উপর আমি কি করলাম, ডট attr ফাংশনে অ্যাপ্লাই করলাম। attr ফাংশনের কাজ কি বলেন তো, এর মধ্যে আমরা তার অ্যাট্রিবিউটের ভ্যালুটা নিতে পারি না। অথবা attr না ইউজ করে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে তো ভ্যালু আছে, তাই না? স্যার ওই নেম দুইটা অ্যাড করে দেন স্যার। আমরা ডিরেক্ট এখানে কি দিয়ে দিলাম, স্যার জেন্ডার আর জেন্ডার 1 দাও স্যার, ভ্যাল দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এখানে কি দিয়ে দিলাম, ভ্যাল, ঠিক আছে।
5 3 8 10 13 16 18 19 দিন চলছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়াই তো আপনাদের হ্যাঁ স্যারেদের সাথে আপনারা টোটাল কয়জন এই ব্যাচে আছেন? আসেন মাত্র 18-19 জন। তো যারা আসতেছে না তারা আপনাদের পরিচিত অবশ্যই, তাই না? তারা কেন আসতেছে না? কে ফোন দিয়েছিলেন? সে বলছে পরে বলবেন, আপনি পরে বলবেন? সবাইকে আসতে বলবেন, যে কোনো সময় ইনভেস্টিগেশনের লোকজন আসতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তো ঝামেলা আমাদের, কারণ এখানে এমন তো না যে আমি একা আসছি, তাই না? আমার সাথে অবশ্যই কিন্তু একদম ফ্রেন্ডরা আসছে। তো সবাইকে বলবেন ক্লাসে আসতে, নাহলে কোনো ঝামেলা হবে। তো দেখেন দিস ডট রেজাল্ট ডট ভ্যাল এর কি রিটার্ন করবে বলেন তো? তো আমি যদি এভাবে করি যে রেজাল্ট ডট ভ্যালটাকে একটু পরে লিখি, মনে করেন এখানে লিখলাম $, RES এর মধ্যে আমরা টেক্সটের মধ্যে না দিয়ে আমরা এখানে HTML দিতে, টেক্সট দিতে পারি, এগুলো টেক্সটের মধ্যে আমরা এটা দিয়ে দিলাম, let's append string is checks। কি করলাম বলেন তো? এই জায়গায় লেখা আছে নো ভিডিও বাটন ইজ চেক, যদি চেক করা হয় তাহলে ওইটা দেখাবে যে কোনটা চেক করছে। কারণ রেজাল্টের ভিতর থেকে ভ্যাল দিয়ে আমি কি নিয়ে আসতেছি বলেন তো? রেজাল্টের ভিতরে ভ্যাল দিয়ে আমি কি নিয়ে আসতেছি? মেল অথবা ফিমেল, তাই না? বোঝা যাচ্ছে না? এটাই কিন্তু আর একটু মনে হচ্ছে এবার ডাক্তার কাছে যাওয়াই লাগবে। হ্যাঁ আজকে 3 দিন 4 দিন বলেন তো? রবিবার থেকে শিওর? রোববার থেকে নাকি? কি বলছেন? সকালবেলায় ওইটা আপনাদের ক্লাসে আসছিলাম আমি আজকে, এই সপ্তাহে আজকে যে 3 নম্বর দিন, রবিবার, সোমবার আসেনি, রবিবার ফার্স্ট দিন, তাহলে 4 দিন আছে। রোববার দিন আমার ব্যথা ছিল ঘাড়ে। জি স্যার, ওইটাই ফার্স্ট দিন ছিল স্যার রবিবারে। সেদিনই তো বললেন যে সকাল 8টার দিকে যুক্ত হয়েছে। শিওর? হ্যাঁ হ্যাঁ, কোন কি তাহলে তো ঘটনা খারাপ। এখন আরো অসুস্থ হয়ে গেলেন স্যার। ও বলতেছে বৃহস্পতিবার, ও তো আমার মারে ফেলবে। বৃহস্পতিবার না, আপনি বাসায় যে আজকে মোবাইল বিক্রি করবেন, 80,000 টাকা মোবাইল চালান, স্যার যাই হোক খুব বেশি বলি নাই আর কি। তো ওটা ল্যাপটপ পাওয়া যায়, ল্যাপটপ নেবেন একটা। আমরা ব্যাকগ্রাউন্ড কি সিএসি না? আপনার আর কিছু না থাকলেও একটা ল্যাপটপ থাকুক, বুঝতে পারছেন? যারা সিএসি পড়াশোনা করে আর কিচ্ছু না থাকলেও একটা ল্যাপটপ থাকুক, এটি হচ্ছে আপনার সব, ঠিক আছে? So make sure you have a laptop. And now খেয়াল করেন কাজ করে কি
আমি যদি ব্রাউজারে যাই রিলোড দেই, খেয়াল করেন আমি যদি মেলে চেক করি এখানে কি আসতেছে, মেল ইজ চেক, আর যদি ফিমেলে ক্লিক করি ফিমেল ইজ চেক। খেয়াল করছেন? তো এখানে আমাকে একটা স্পেস দিতে হবে, তাই না? এখানে এভাবে একটা স্পেস দিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। খেয়াল করছেন যে করি কত খতরনাক, খুবই কঠিন কই যিনি ইন্টারেস্টিং না। আমি HTML এলিমেন্টের ডাটা বেঁধে যাওয়ার আগে কত কিছু করতে পারতেছি, খেয়াল করছেন? আপনি যদি PHP দিয়ে করতেন তাহলে কি হতো বলেন? অ্যারে ট্যারে নিয়ে অস্থির কিছু হইতো, তাহলে অ্যারে ছাড়া কল্পনাই করা যায় না। পোস্ট, গেট, হাবি জাবি আল্লাহ কত কিছু। আমি তো আস্তে আস্তে যে করি প্রেমে পড়ে যাচ্ছি, বুঝতে পারছেন? আপনি করেন। হ্যাঁ, রিয়েলি ট্রু, এটা আমার কাছে খুব ভালো লাগে এগুলো। তা আপনি যে এক মুখে কথা বলতে বলবেন না। কেন? সত্যি কথা বলছি তো, আস্তে আস্তে বলছি না, যাচ্ছে ওদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। সো নাইস। হ্যাঁ, খেয়াল করেন। তাহলে আমরা এখন যেটা করতে চাচ্ছিলাম এবার সেটা করেন। এখন মনে করেন আমাকে লজিক দিবেন। হ্যাঁ, আপনারা আমাকে লজিক দিবেন, ঠিক আছে? আপনারা আমাকে লজিক দিবেন। লজিকটা কি? লজিকটা হচ্ছে এখানে মেলে চেক করলে, এখানে মেল চেক করে সাবমিট দিলে এখানে আসবে 3টা ফিল্ড, আর ফিমেল সিলেক্ট করে সাবমিট দিলে এখানে ভিন্ন 3টা ফিল্ড আসবে। বাই ডিফল্ট কিছুই থাকবে না। আমরা দেখেন এখানে এসে ধরে রাখি আমরা var f name is equal to $, কি হয় বলেন তো, হ্যাশ। আমি এত কিছু না করে সরাসরি এখানে করে দিই, খালাস। এখানে লিখতেছি না, সরাসরি এখানেই লিখি। এখানে $, হ্যাশ আইডি কি ছিল, ফার্স্ট নেম। ফার্স্ট নেম মানে কি? ফার্স্ট নেম ডট কি হবে, CSS নাকি? এখানে এসে আমরা এভাবে লিখতে পারি। মনে করেন এখানে লিখলাম যে BIS ডিসপ্লে ব্লক। এটারই কটা হবে, 1 2 3 4। হ্যাঁ, এখানে কি হবে, লাস্ট নেম, আর এখানে হবে ইমেল। আচ্ছা, এগুলো নাম করে দিই, এগুলো তো নাম ছিল আর কি। আর এটা হচ্ছে কি PAWS পাস। নাম করা কি দরকার? না, ওটা তো আছিলই আর কি, আছিলই। আচ্ছা, জাম করলাম না। আর এটা হচ্ছে, আর এবার যদি আবার এখানে হয় তাহলে এলসে আসলে কি হবে, ফার্স্ট নেম হয়ে যাবে নান, এটা হয়ে যাবে নান, এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, ইমেল হয়ে যাবে কি ব্লক, পাসওয়ার্ড হয়ে যাবে কি হয়ে গেছে না? তো একটা কাজ করি, এখানেও আবার যদি পেজ কেউ রিলোড না দিয়ে আবার ইয়ে দেয়, এখানেও নাম দিয়ে দেন, ভালো হবে। কিছু আচ্ছা ডিফিকাল্টিজ আগে হোক, তারপরে দেখবো আমরা। ঠিক আছে, এখন মনে করেন ব্রাউজারে যাই এবং রিলোড দিয়ে দেখি কিছু হয় কিনা। নো রেডিও বাটন সিলেক্টেড। স্যার প্রবলেম হয় যখন সাবমিট দিবার কি দেখাচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম,
এবার রেডিও বাটন সিলেক্ট করে দিই। এটা করে এখন 4টা চলে আসবে। আমার 2টা আসছে, কারণ কি? কারণ আমি এখানে নান করে আসছে। এখানে কি করে দিচ্ছি, নান করে দিচ্ছি। বাট আবার যদি এটা দিই, জি স্যার 4টা আসছে। এখন কিন্তু 4টে আসবে। এখন মেলে দিলে এখন কয়টা আসবে? 4টা। কারণ কি বলেন তো? ওই যে ওখানে কি করে নেই, ঠিক আছে? ওই সে একটু বাসায় মনোযোগে দেখতে হবে এটা যে কি করা হচ্ছে এখানে। এখানে এখানে এটাও লাগবে। এখানে ইমেল অ্যাড্রেসটাও কি করে দিতে হবে? নান। পাসওয়ার্ডটাও করে দিতে হবে নান। আপনারা বিভিন্ন সাইটে দেখেন না যে ক্লিক করলে কিছু মেনু বাড়ে, আবার ক্লিক করলে কমে যায়। স্যার এইটা তো স্যার মানে আমার সাবমিট করতে হইতেছে, কিন্তু ওইটা কিভাবে হলো? যত রেডিও বাটনে প্রেস করার সাথে সাথে নিচে চলে আসবে। ওটা তখন ইভেন্ট হবে কি? ওটা তখন এখানে বাটন ক্লিক, তখন ওটা দিবেন ক্লিক। যখন আমি এখানে ক্লিক করতেছি, এখানে এটা তো একটা ইভেন্ট ফায়ার হচ্ছে, তাই না? ক্লিক, তখন আর বাটনটা দিবেন, তখন এটা ইভেন্ট দিয়ে দিবেন। এবার দেখেন, এবার আর সমস্যা হবে না। মেলে ক্লিক করলে এখানে আসতেছে কি এটা, আবার ফিমেলে ক্লিক করলে এটা আসতেছে। ঠিক আছে, সবচেয়ে ভালো হতো আর কি। কারণ এখন দেখেন বাই ডিফল্ট যখন প্রথম আমি আসতেছি, এখানে একটা ফাঁকা দেখতেছেন না? এই ফাঁকাটা কেন আসতেছে বলেন তো? হয় নাই, হিডেন থাকলে ওটা আসবে না। বিআর এর জন্য, রাইট। বিআর আছে কয়টা দেখেন, বিআর কয়টা আছে? হ্যাঁ, এই বিআর গুলো মুছে দেন, দেখেন এবার থাকবে না। বাট ডিপ দিয়ে যদি আমি করি তাহলে কি বিআর এর দরকার আছে? কারণ বাই ডিফল্ট ইনপুট এলিমেন্টটা কি, ব্লক লেভেল না ইনলাইন বলেন তো? ইনপুটটা কি ব্লক লেভেল না ইনলাইন বলেন তো? শিপলু ইনপুট এলিমেন্টটা কি? যদি না বলতে পারেন রাস্তা রাত্রে না খেয়ে থাকবেন, খাবার রাত্রে খাবার খাবেন না। হ্যাঁ, দুপুরেরটা খেতে পারবেন। তাহলে দুপুরেরটা রাতটা খাবো, তাই লিখতে হবে। ইনপুট ব্লক লেভেল না ইনলাইন? ঠিক আছে, ক্লাস শেষে আপনি শিপলুর কাছ থেকে 20 টাকা খাইবেন, যেমন চাই। 20 টাকা মাত্র? হ্যাঁ, এটা ইনলাইন। এটা বলতে এতক্ষণ লাগতেছে কিনা বুঝতেছেন না। ব্লক লেভেল কি, যে পুরো জায়গাটা দখল করে রাখার ইনপুট। ইনলাইন কি, যতটুকু। ইমেজটা কি, হেডিংটা কি, প্যারাগ্রাফ, এগুলো কি? আটকে গেছে, আপনার 20 টাকা ক্যান্সেল। ঠিক আছে, না হলো ব্লক। আজকে বলছি, সাথে ব্লকে বলছেন? একটু ভেবে একটু ভাবতে গেলে এটা হবে না। আচ্ছা, ঠিক আছে। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। ঠিক আছে, এবার হইতেছে আপনাদের? নাইস, সবাই করতে পারছেন। তো ব্রেক লাগবে? ব্রেকিং নিউজ? আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। স্যার, তো রেগুলার এক্সপ্রেশন রেগুলার এক্সপ্রেশন লাগে না, রেগুলার ব্যাকগ্রেডেড হয়ে গেছে, এখন এইভাবেই চলে, এটাই স্ট্যান্ডার্ড। এটার কথা না, মানে যে সবকিছুতে মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফুল একটা ভ্যালিডেশন থাকে। জাভাস্ক্রিপ্ট দিয়ে ওটা লেভেল দেখার সময় স্যার দেখা দেবেন। রেগুলার এক্সপ্রেশন ওইটা এখন রেগুলার এক্সপ্রেশনটা বেসিক্যালি এখন আর আমরা দেখাই না, সত্যি কথা বলতে। কারণ হচ্ছে যে ওইটা দেখানো হতো 1 বছর আগে। এখন প্রিমিয়াম কোর্স, এই কোর্সগুলো তো সম্ভবত আর কি, আই এম নট শিওর, শোনা কথা আর কি, যে এটা হচ্ছে আপনার ডিপ্রিসিয়েট হয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে। ঠিক আছে, এইভাবেই করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলেই এভাবেই ঘটনা ঘটে যাবে। ঠিক আছে, তো আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখি। মনে করেন ওই যে অনেক সময় অনেক সাইটে দেখেন না যে ক্লিক করলে শো পাসওয়ার্ড, ক্লিক করলে হাইড পাসওয়ার্ড,
হ্যাঁ আছে না? ওই কাজটা তাহলে আমরা করে ফেলেছি। সাথে একটা চোখের মতো থাকে। চোখের মতো কি? মনে করেন আমরা কি ইউআইটা তৈরি করি, হ্যাঁ, এগুলো সব ডিলিট করতে যা করছি না, কমেন্টস করে রাখি না, নতুন একটা থাকে। এই করে কমেন্টস করে দিই সব, ঠিক আছে, সব কমেন্টস করে দিচ্ছি। এখানে এসে মনে করেন আমরা একটা ইনপুট এলিমেন্ট নিলাম, এর টাইপ দিচ্ছি পাসওয়ার্ড, নেম আইডি দিয়ে দিই পাসওয়ার্ড PASSWORD, এখানে একটা দিলাম ইনপুট, টাইপ দিলাম চেকবক্স, ওই অনন্ত যেটা বলছিল আর কি, আপনি এখান থেকে ধারণা পেয়ে যাবেন যে আমি সাবমিট বাটনে ক্লিক না করে এটার উপরও চেকবক্সের উপরও ক্লিক ইভেন্ট অ্যাপ্লাই করা যায় আর কি, ক্লিক ইভেন্ট দিয়ে ইভেন্টটারে কন্ট্রোল করা যায়। তাহলে ইনপুটের টাইপ চেকবক্স, এর একটা আইডি দিয়ে দিচ্ছি বাটন চেকবক্স, শো পাসওয়ার্ড। দেখেন কি করলাম, একটু ইউআইটা দেখেন, এখানে মনে করেন একজন পাসওয়ার্ড লিখতেছে, এটা কি দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে? যাচ্ছে না। যখন এখানে শো পাসওয়ার্ডে ক্লিক করবে তখন সব দেখা যাবে, আবার এটা হাইড করে দিলে আবার সব হাইড হয়ে যাবে। ওটা আপনার আইকন, আপনারা তো বুটস্ট্র্যাপ এক্সপার্ট, পিএইচডি করে আসছেন, ওখান থেকে দিয়ে নিন আর কি। এমফিল করার বাকি আছে, এমফিলটা করবেন। ওইটা তো একটা উইলি হইবে, তাই না? মরা এখন এমনি কইরা লাগে নাকি, কোন এমনি উইলি হইবে, একবার উইলি হয়। বাউল সাহেব কি বলেন? প্রাণ গোপাল ভাওয়াল, আপনার নামটা কে রাখছে? কাকা, তিনটা নাম, প্রাণ, গোপাল, ভাওয়াল, দরকার ছিল? হ্যাঁ, কম্বিনেশনটা কত কথা বলে রে, ইম্পর্টেন্ট কথা বলতেছে, ইম্পর্টেন্ট। ওই ল্যাপটপটা নষ্ট ঠিক হলো কিভাবে? এটা তখন কই ছিল? কাজ করে নেই কেন তখন? তাহলে বলেন যে এটা নষ্ট। আচ্ছা, নতুন কি ছবি করতেছে বলেন তো, ভালো যে একটা ছবির নাম বলেন, অনেকদিন ছবি দিচ্ছি। বলতে পারবেন? প্রাণ গোপাল কি ছবি চলে বলেন তো ভালো? কোড দেখে আর কি করবেন, দেখেন কত কিছু লিখছি, আর কিছু নাই, উপরে যা আছে সব কমেন্টস করা, দেখেন সব কমেন্টস করা। সিম্পলি একটা ইনপুট এলিমেন্ট নেওয়া হয়েছে এবং এখানে আমরা কল করছি। হ্যাঁ, ঠিক আছে, কোর্সেন এটা সবাই করেন, দেখবেন অনেক ভালো লাগবে। ইনপুটের টাইপ বলা হচ্ছে পাসওয়ার্ড, আইডি বলা হচ্ছে পাসওয়ার্ড, আর ইনপুটের টাইপ বলা হচ্ছে চেকবক্স, আর আইডি হচ্ছে চেকবক্স। ঠিক আছে, নাও আমরা স্ক্রিপ্ট লিখব। তো ফার্স্টে আমরা ডকুমেন্ট ডট রেডি ফাংশন। এই আপনারা কথা বলতেছেন কেন এত? আচ্ছা, আগেরটা কি করতে পারছেন? কয়জনের হয় নাই? একজন। আর সবার হয়েছে? এটা তো মিথ্যা কথা। যাদের সামনে কম্পিউটার আছে, ভাওয়াল সাহেবের হয় নাই, মাহমুদুল হাসানের হয়েছে কেন?
কত সুন্দর, এখানে তো করাই ছিল একদম। হইছে কার কার? 1 মিনিট, একটু হাত তুলে রাখি। লাস্ট যে প্রোগ্রামটা করলাম এদিক থেকে 3 জনের না, আর এদিক থেকে 4 জনের, 7 জনের হয়েছে। আপনার হয়েছে না? আপনার নামটা আমি ভুলে গেছি। জি, নুরে আলম। হ্যাঁ, নুরে আলম। ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ। প্রথমে কি করব? হ্যাঁ, প্রথমে আগে এই বাটন ইয়েটাকে ধরবো, আইডি সিলেক্টর দিয়ে হ্যাশ চেকবক্স, চেকবক্সের উপরে ডট ক্লিক আমরা একটা ফাংশন কল করব এবং সেখানে আমরা কিছু কাজ করবো। দেখেন, আগে প্রথমে অ্যালার্ট দেন। এই দেখেন এখানে কিন্তু অনন্ত, আপনি যেটা বলছিলেন তখন যে আমরা তো এর আগেরটায় সাবমিট বাটনে ক্লিক না করে রেডিও বাটনে ক্লিক করলেও কিন্তু ঘটনাটা ঘটতো। এখন মনে করেন কোনো সাবমিট বাটনে ক্লিক করা হয়েছে, এখন কিন্তু কোথায় ক্লিক করবে? চেকবক্সে। চেকবক্সে ক্লিক করলে কিন্তু ঘটনাটা ঘটবে। এখন দেখেন আমি যখন এরকম সিম্পলি এখানে ক্লিক করতেছি, কি হচ্ছে? ইভেন্ট ফায়ার হচ্ছে না? ওইটাই আর কি। সো তখন ওখানে ওই বাটনটাকে না ধরে চেকবক্সটা ধরলেই হতো, ওই আইডিতে ধরে ওখানে ক্লিক দিয়ে দিলে হয়ে যেত আর কি। ঠিক আছে, বাটন দিয়ে করানো আমরা করলাম কারণ ফর্ম সাবমিট করলে এরকম বিষয়টা। ঠিক আছে, তো তাহলে এখানে অ্যালার্ট না দিয়ে এখানে কি করব? $সাইন কি হয় বলেন? কি হবে? কি হবে? কাউকে কিছু করতে থাকে তাকে ধরতে হবে। কাকে ধরবো এখন? পাসওয়ার্ডকে, রাইট। এখন তো আর এটাকে ধরে তো লাভ নাই। নিহার রঞ্জনের মাথায় ঘিলো আছে, ধন্যবাদ। ঠিক আছে, ঘিলো না কি বলে? ঘিলোই না মগজ? হ্যাঁ, ধরে আমি এটার কি করবো বলেন? ট্যাগ চেঞ্জ করতে কি লাগবে? কোন ফাংশন সিএসএস তে ট্যাগ চেঞ্জ করে বলেন? আমি বলবো না, নাম বলবো না। হ্যাঁ, যে কোয়েরি সাইটে ঢুকেন, যে কোয়েরি.com ঢুকেন, ঢুকে আমারে বলেন ফাংশনের নাম বলেন। ধন্যবাদ। আপনি যদি কোনো একটা HTML এলিমেন্টে অ্যাট্রিবিউটে কিছু করতে চান তাহলে ফাংশন লাগবে কোনটা? এটা। এগুলা খাতার মধ্যে লিখে রাখবেন সুন্দর করে যে দিস ইজ ফর অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ। সিএসএস দিয়ে আমরা সিএসএস এর কাজ করবো আর কি। কোন একটা HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট চেঞ্জ করতে গেলে, কিছু করতে গেলে আমরা ইউজ করবো কোন মেথড? এডিটির মেথড। এখন অ্যাট্রিবিউটের নাম কি বলেন? কি হয়ে যাবে? নাম্বার সবসময় তো পাসওয়ার্ড না হয়, মানে ওর পাসওয়ার্ড সবগুলো নাম্বার। এবার ক্লিক করলে হবে না? দেখছেন কত কঠিন একটা জিনিস হয়ে গেছে, কিন্তু বাট ঝালেমা আছে এখনো। 2-3টা ডেভেলপার কাজ করছে। হ্যাঁ, 2-3 দিন ধরে কাজ করে এটা করা হয়েছে। স্যার আমাদের মতো 2-3 জন মিলে আপনি একা, ঠিক আছে? তো 2-3 জন মিলে করতে তো অবশ্যই আমাদের যা আছে আইডিয়া বা আবার করতে হবে, জ্ঞান চেক করলে যেন আবার সে আগে 2-3 জন না, মানে সবাই মিলে তার চেয়ে বেশি। 8 তারিখে আপনাদের বাসায় যাবো চিন্তা করতেছি, সামনে মাসে। আপনারা সবাই সাক্ষী আছে। বাসায় যা খাবার নিয়ে আসবো, তারপর সবাই দিব। আমরা বরিশাল না। আচ্ছা।
স্যার আনচেক করলে যায় না। হ্যাঁ অর্ধেক হয়েছে, বললাম না অর্ধেক হয়েছে, পুরো তো হয় নাই। আবার পিলাই করতে এই দেখেন এখানে করলাম, ক্লিক করলাম, কি হয়ে গেছে, টেক্সট হয়ে গেছে। বাট আনচেক করতে হবে। এটা কেন করবো বলেন? বাট এতটুকুন বুদ্ধি যে আপনাদের মাথা থেকে আসে, এই জন্য আই এম হ্যাপি, রিয়েলি আই এম হ্যাপি। মানে আমি যে কষ্টটা করছি, গাড়ে ব্যথা নিয়ে, এটা আমার সার্থক আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ যারা পড়ে আমাদের যারা পড়ে আসছে সো কোনো একটা রেডিও বাটন চেক কিনা, সেটা সে কোনো একটা রেডিও বাটন বা চেক বক্স। তারপরে তো তিনটা কোড এখানে লিড কন্ডিশন ইউজ করে যদি চেক হয়, হ্যাঁ এটা ব্যবহার হয়, চেক না হলে ওইটা এখানে লিখবো কি, ওইটা লেখার একটা সিনটেক্স আছে, ইফ লেখার নতুন একটা সিনটেক্স দেখবেন আজকে, যেটা আমার মনে হয় আগে নাও দেখতে পারি, দেখতেও পারি। এখন যে কোয়েরিতে একটা মেথড আছে, একটু খুঁজে বের করবেন নাকি, যেটা দিয়ে মানে চেক করা যায় কোন একটা মেথড চেক কি চেক না। যদি চেক থাকে রিটার্ন করবে ট্রু, না থাকলে রিটার্ন করবে ফলস। একটা মেথড আছে যে কোয়েরিতে, কোন একটা রেডিও বাটন চেক কি চেক না, এটা চেক করার জন্য একটা মেথড আছে, যে মেথডের মধ্যে আপনি একটা প্যারামিটার পাস করে দিলে সে রিটার্ন করে ট্রু আর ফলস। চেক থাকলে রিটার্ন করবে ট্রু, না থাকলে রিটার্ন করবে ফলস, বুলিয়ান ভ্যালু। না, ওইটার জন্য যে মেথডটা লাগবে সেটা হচ্ছে আপনার অক্ষর লাগে দুইটা মাত্র, ক্যারেক্টার দুইটা, এটা বলে দিলাম, আর বলবো না। মানে ওই যেমন মনে করেন এটিটিআর এ কয়টা চারটা আছে, ওই ফাংশনে লাগবে দুইটা। কি না ঠিক আছে, ওটা তো আমরা এখানে লিখতে পারবো না, আর একটা মেথডই আছে। তো এটা হচ্ছে মেথডটার নাম হচ্ছে 1 মিনিট, না তো মেথডের নাম কি 1 মিনিট? 2 অক্ষরের। খতরনাক ব্যক্তি নিহার রঞ্জন না? আপনার নামটা কি রাখছে? আমি জানি না। আপনি জানেন কি? মানে তাকে আমি দেখিনি যে রাখছে। সম্পর্কে দিদা চোখ বন্ধ করে রাখছি। তাকেটা কি আপনার? অনেক সিরিয়াস আছে। তাকে আমি দেখিনি, ওকে দেখলে মনে হয় যে ও সাহিত্য ভাষা ছাড়া কথাই বলতে পারে না। হ্যাঁ সাহিত্য না, সরি সাধু ভাষা। সাধু ভাষা চলিত ভাষার মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? এত তো ভাষা ভাষা করেন। এই যে চলিত ভাষায় হচ্ছে যে আমরা কথা বলি এবং আমাদের খান সাহেব কথা বলে। খান সাহেবকে সিআর, হুই সিয়ার? সিআরকে চিনেন না? বলো, আপনি কি কথা বলেন? এই কি চলিত ভাষায় কথা বলে না সাধু ভাষায় বলে? চলিত ভাষায় কথা বলে, বইয়ের যে ভাষাটা সেটা হচ্ছে সাধু। আঞ্চলিক ভাষা। আচ্ছা যাই হোক, এটিটিআর ফাংশনটা কিভাবে করা যায় একটু দেখে আসেন। তো আমি কার মধ্যে অ্যাপ্লাই করবো, দাঁড়ান এটা হয়ে যাক, আর 1 সেকেন্ড লাগবে। দিস ডট ইজ, এই দেখেন ইজ মেথড দেওয়ার পর এখানে কি লেখা আছে, চেক দ্য কারেন্ট ম্যাচ সেট অফ এলিমেন্ট এগেইনস্ট এ সিলেক্ট অর এলিমেন্ট অর যে কোয়েরি অবজেক্ট রিটার্ন ট্রু ইফ। ঠিক আছে, ইজের মধ্যে আমি দিয়ে দিলাম কোলন চেকড, চেকড। Received.
আচ্ছা এই জায়গাটায় কি থাকে বলেন তো মানুষের? ও আপনার লেখেন পরে বলুন। এই জায়গাটায় স্পাইনাল কোর্স মানে কি বাংলায় বলেন? হাড্ডির নাম স্যার, এক কথায় শেষ। এখানে কি কিডনি টিডনি থাকে নাকি? আর কি কোথায় গেলে পুলিশে থাকে এখানে কিডনি থাকবে? না, ফুসফুস থাকে এখানে। ফুসফুস এখানে থাকে না? স্যার আপনার স্যার আপনি মনে হয় এলিয়েনের কথা বলতেছেন। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড কি? আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্ট। এই আর্টিসি হইলেও সে জানতো আপনার ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নাই। কিচ্ছু নাই, ফালতু ব্যাকগ্রাউন্ড। স্যার হয়ে গেছে না? এবার ঘটনা ঘটে দেখেন। সো দিস ইজ কল্ড ইফ ইলস এর নতুন একটা সিনট্যাক্স দেখেন। তো এই ফাংশনটা খেয়াল করেন, এই ফাংশনটা রিটার্ন করবে ট্রু কিনা। সো স্টেটমেন্টটা কি লিখলাম একটু অ্যানালাইসিস করে খেয়াল করেন। সো আমরা প্রথমে এই ইনপুটের টাইপ পাসওয়ার্ড এলিমেন্টটাকে jQuery অবজেক্ট দিয়ে ধরলাম, ধরে তার উপর আমরা এটিটিআর মেথড অ্যাপ্লাই করলাম, বলা হচ্ছে টাইপ মেথডটা নিলাম। নেওয়ার পর আমি বললাম যে ইফ মানে সরি এটা ইফ না, এটা হচ্ছে দিস মানে কি? এই দিস মানে এই এলিমেন্টটা মানে এইটা। এখানে দিস না লিখে এখানে যদি আমরা এটা লিখতাম তাও একই কাজ হতো, ঠিক আছে? এটা লিখলেও হতো। এইটা ইজ, এইটা যদি চেকড হয় তাহলে এটা যদি চেক হয়, এটা যদি ইজ ফাংশনটা কি চেক করবে? চেক কিনা। যদি টেক হয় রিটার্ন করবে কি? ট্রু। ইফ ট্রু হইলে, যদি ট্রু হয় তাহলে এখানে আসবে কি? টেক্সট। আর এটা হচ্ছে কি? এলস। সো এটা হচ্ছে ইফ আর এটা হচ্ছে কি? এলস। ইফ যদি এটা যদি হয় ট্রু হয় তাহলে যাবে কি? টেক্সট, অথবা যাবে কোথায়? পাসওয়ার্ডে। চেক করি, এখানে লিখলাম HELLO হ্যালো। ওকে, এতে কিছুই আইয়ে না। কিউ পাসওয়ার্ড বানান কি ভুল হয়েছে? দিস দিলে হবে না? দিস আর ইস তো একই কথা। HELLO হ্যালো। ও আচ্ছা, এখানে এটা দিলে নিচ্ছে না, কারণ কি? হ্যাঁ, এটা হয়তো র সিলেক্টেডটা নিচ্ছে না, বাট দিস রিপ্রেজেন্ট করতেছে কি? এই এলিমেন্টটাকে। এখানে র দিলে নিচ্ছে না আর কি। হ্যাঁ, ফাংশনের মেথডের মধ্যে দেখেন, এটিটিআর ফাংশনের মধ্যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটিটিআর ফাংশনের মধ্যে টাইপের মধ্যে আমি কি করতে পারতেছি না, কোন একটা এলিমেন্টকে যে করে অবজেক্ট দিয়ে ধরতে কিন্তু সে নিচ্ছে না। দিস লিখতে হচ্ছে এখানে। আচ্ছা ঠিক আছে, তো এভাবে কাজটা হচ্ছে, তাই না? নাইস। 1 2 3 4 1 2 3 4 চেক হচ্ছে, আনচেক হচ্ছে। সো এখন থেকে শুরু করে একটা ব্রেক নিয়ে নেন, আমরা পরবর্তী পড়াশোনা পরে করব। হয়েছে না আপনাদের একজনের? জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে না? আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ভালো না, বাদ দেন। রিয়েল লাইফে আমরা যে কাজগুলো করতে পারবো সেটা হচ্ছে, ধরেন ফর্মের মধ্যে ছোটখাটো বিষয় আমরা অ্যাড রিমুভ করতে পারবো। কোন একটা পার্টিকুলার বাটন যে যদি এটা ক্লিক হয় তাহলে কিছু নির্দিষ্ট কিছু ফিল্ড আসবে, আবার ওইটা ক্লিক করলে আর নির্দিষ্ট কিছু ফিল্ড আসবে। এই ধরনের কাজ করতে পারবেন না? এগুলো কাজ কিন্তু রিয়েল লাইফে করতেই হবে, ঠিক আছে? তো র জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে গেলে অনেক কোড লিখতে হয়, আর আমরা jQuery দিয়ে মাত্র কিন্তু খুবই সিম্পল ভাবে করতে পারি। হ্যাঁ, এভাবে না, অল্টার না, এটা বলতে পারেন যে একটা কাজ করব জেএস দিয়ে করতে গেলে আমার অনেক পুরো লাইন লিখতে হবে, আর jQuery দিয়ে করলে সেখানে কিন্তু আমি অল্প কিছু কাজ করতে পারছি, ঠিক আছে? তো এভাবে আমরা এই
সবকিছু বলতে কারণ জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করতেছি জাভাস্ক্রিপ্ট আমাদের ইউজ করলে প্রবলেমটা কি? জাভাস্ক্রিপ্ট ইউজ করলে প্রবলেম হচ্ছে যে ব্রাউজারের একটা ইস্যু আছে। যেমন মনে করেন ইন্টারনেট এক্সপ্লোরার 8 এবং তার আগের যে ভার্সনগুলা, সেই ভার্সনগুলোর মধ্যে যে কোয়েরির অনেক লাইব্রেরি আপডেট না। আমি যদি যে কোয়েরির কোনো, যেমন আমরা একটা মেথডের কথা বলা হয়ে থাকে, আমরা তো অ্যাজাক্স বলতে এটা কি বললাম, এটার নাম কি? যে কোয়েরি। তো যে কোয়েরি দিয়ে তো আমরা কাজ করলাম। এখন মনে করেন যে কোয়েরি দিয়ে আমরা যখন কাজ করতেছি, আমরা ইভেন্টগুলোকে ইভেন্ট হ্যান্ডলার দিয়ে ধরতেছি, তাই না? বিভিন্ন ইভেন্ট হ্যান্ডলার হতে পারে, যেমন মাউস আপ, ক্লিক, তাই না, মাউস ওভার, অন ব্লার, তাই না, বিভিন্ন ধরনের ইভেন্ট অ্যাটাচ করা হচ্ছে। আমরা যখন র জাভাস্ক্রিপ্ট দিয়ে করি কাজগুলো, তখন এখানে একটা ইস্যু আসে। সেটা হচ্ছে যে দুইটা মেথড ইউজ করা হয়। বেসিক্যালি আমরা ব্লার, তারপরে ক্লিক, তারপরে মাউস ওভার, মাউস আপ, এই ইভেন্টগুলো কিসের মধ্যে রাখতেছি? document.ready মেথডের মধ্যে না? সো আমরা যখন র জাভাস্ক্রিপ্টে কাজ করে তখন কিন্তু দুইটা মেথড আছে, একটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার আর একটা হচ্ছে অ্যাটাচ ইভেন্ট। এই দুইটা মেথড আছে, দুইটা মেথডের মাধ্যমে তারপরে কিন্তু আমরা কাজগুলো করে থাকি। সো এই যে অ্যাড ইভেন্ট লিসেনার এবং অ্যাটাচ ইভেন্ট, এগুলো কি? এগুলো হচ্ছে মেথড র জাভাস্ক্রিপ্টের। তো মনে করেন আমি যদি কোনো একটা কাজ করি, ঐশী কি করতেছেন? ঠিক আছে, যে কথাগুলো বলতেছি এগুলো আপনাদের ভাই ধরবে, কোথাও ইন্টারভিউ দিতে গেলে ভাই এগুলো ধরবে, যে অ্যাড ইভেন্ট লিসেনার এবং অ্যাটাচ ইভেন্ট, এই দুটো মেথডের মধ্যে পার্থক্য কি জাভাস্ক্রিপ্টের? পারবেন না। কথাগুলো শোনেন, পারবেন। সো জাভাস্ক্রিপ্টের অ্যাড ইভেন্ট লিসেনার এবং অ্যাটাচ ইভেন্ট, এই দুটো মেথডের পার্থক্য হচ্ছে যে এরা কি করে, এখানে ইভেন্টগুলো বাইন্ড, একসাথে অনেকগুলো ইভেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি এর মধ্যে। তো অ্যাড ইভেন্ট লিসেনার এই মেথডটা ইন্টারনেট এক্সপ্লোরার 9 এর উপরে নতুন ব্রাউজারগুলোর জন্য আর কি এটা আছে। আর অ্যাটাচ ইভেন্ট এটা হচ্ছে পুরাতন ব্রাউজারের জন্য। তো আমরা যখন র জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো কাজ করি, আমাকে দুইটাই চেক করতে হয়। যদি আপনি যে অ্যাপ্লিকেশনটা বানাবেন সেটা যদি সকল ব্রাউজারে সাপোর্ট দিতে চান, আপনাকে অ্যাড ইভেন্ট লেসন ইউজ করতে হবে, আবার অ্যাটাচ ইভেন্ট ইউজ করতে হবে। বাট আপনি যদি যে কোয়েরি দিয়ে করেন তাহলে আপনার কোনো টেনশন নাই, আপনি document.ready-র মধ্যে ফালাই দিবেন, যা দিবেন তাই হবে। ঠিক আছে, এইটা মানে ব্রাউজারের মানে প্রথম যেটা কিন্তু বলা হয়েছিল, আই ডোন্ট নো আপনাদেরকে বলেছিলাম না কাদের বলছিলাম, যে কোয়েরি কি স্মল লাইট ওয়েট, তাই না, ফিচার ইজ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, হোয়াই যে কোয়েরি ইনস্টেড অফ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট তো আমাদের আছেই, আমরা যদি জাভাস্ক্রিপ্টের কোনো একটা কিছু লিখতে চাই HTML ফাইলের মধ্যে, আমাকে কি কোনো ফাইল ইনক্লুড করতে হয় নাকি আমি ডিরেক্ট লিখতে পারি? ডিরেক্ট লিখতে পারি না। বাট আমরা যখন যে কোয়েরির মেথডগুলো নিয়ে কাজ করতেছি, তখন কি একটা এক্সট্রা ফাইল আমাকে ইনক্লুড করতে হয় না? তাহলে কোনটা ভালো? খামাখা কোনো কিছু ইনক্লুড করা ভালো? আমার যা আছে সব তো ব্রাউজারের মধ্যেই তো জাভাস্ক্রিপ্টের সকল লাইব্রেরি আছে। যে মেথডগুলো নিয়ে আমরা কাজ করবো, মেথডগুলো যে লাইব্রেরি আন্ডার আছে, সেগুলো তো ব্রাউজারের মধ্যে আছে। তাহলে আমার যে কোয়েরির দরকার কি? দরকার হচ্ছে এইটাই, যে আপনি যখন যে কোয়েরি ইউজ করবেন, প্রথম কথা হচ্ছে আপনি ব্রাউজারের কম্পিটিটর নিয়ে কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, যে কোয়েরির মেথডগুলো ওইভাবেই ব্রাউজার কম্পিটিটিভলি তৈরি করা, সকল ব্রাউজারের সাপোর্ট পাবে আর কি। এখানে আপনি ওই i4, 5, 6, 7, 8 এগুলো পাবে, আবার নতুনগুলোতেও পাবে। না, ওইটা না, বেসিক্যালি এটা আমি যদি ফাইল অ্যাড না করি তাহলে কি যে করে একটা মেথড কি নতুন ব্রাউজারে পাবে? মনে করেন ফাইলটা অ্যাড করলাম না, তাহলে যে কোয়েরির মেথড আমি নিয়ে কাজ করলাম, তাহলে কি সেটা নতুন ব্রাউজারে পেয়ে যাবে এমনি এমনি? তাহলে না, ফাইল অ্যাড না করে আমি যে কোয়েরি ইউজ করতে পারবো না, কিন্তু ফাইল অ্যাড না করে আমি র জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবো। তো ফাইল অ্যাড করার মানে এই না যে সকল, বেসিক্যালি এটা না। ফাইল অ্যাড করার মানে হচ্ছে কি, আমি যে মেথডগুলো ইউজ করবো যে কোয়েরি, সেই মেথডগুলো যে লাইব্রেরির মধ্যে আছে তাকে আগে রিকোয়ার করতে হবে না? আপনারা পিএইচপিতে করেন নাই? কোন একটা ক্লাসের কোন একটা মেথডকে আপনি যদি ভিউ ফাইল থেকে অ্যাক্সেস করতে চান, আপনাকে প্রথমে কি করতে হয়? ওই ক্লাস ফাইলটাকে রিকোয়ার করতে হয় না? সো লিঙ্কের আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে সোর্সের মধ্যে যখন দিয়ে দিচ্ছি কোন একটা ওই যে কোয়েরির পাথটা, ওটা কি রিকোয়ার করাই তো, তাই না? সো মেন আমরা জাভাস্ক্রিপ্ট থাকতেও যে কোয়েরি কেন ইউজ করব, এর কারণ হচ্ছে একটাই, ব্রাউজার ইস্যু, আর একটা হচ্ছে অনেক কম লিখতে হবে।
একটা কাজ করার জন্য আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে লাগবে 100 লাইনের কোড, সেই কাজটা আমি যে করে দিয়ে করবো লাগবে 20 লাইনের কোড। ঠিক আছে? যেমন মনে করেন এই যে এখানে আরেকটি বিষয় দেখেন, এই যে মাউসটা আছে না, আমি কখন কোন বাটনে ক্লিক করলাম এটাও কিন্তু একটা ইভেন্ট। এটা আমি রাইট বাটনে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। আমি লেফট বাটনে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। আমরা চাইলে এটাকে কিন্তু যে করে ধরতে পারি। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি করি তাহলে এর জন্য আমাকে লিখতে হয় দুইটা ইভেন্ট, একটা হচ্ছে বাটন আর একটা হচ্ছে হুইজ। কি বললাম বলেন তো? বাটন আর হুইজ এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ইভেন্ট। সো যখন কোনো একটা ইভেন্ট, মানে ইভেন্ট না সরি, এগুলো হচ্ছে প্রপার্টি। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে মনে করেন ভিজিটর, আপনি কোনো একটা সাইট তৈরি করছেন, হ্যাঁ কথা কি শুনতেছেন? আপনি কোনো একটা সাইট তৈরি করছেন, এবার সেই সাইটের মধ্যে মনে করেন লাইক প্রথম আলো, হবে আজকে। এই যে মনে করেন এই যে এখানে ধরেন এগুলো কন্টেন্ট, এগুলোকে সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে কপি করতে পারতেছি না। আপনি যদি চান যে আপনার সাইটের কন্টেন্ট কাউকে নর্মালি কপি করতে দিবেন না, তাহলে আপনাকে কি করতে হবে? মাউসের রাইট বাটন ক্লিক করলেই তো সে কপি করতে পারবে, তাই না? এখন আপনি যদি চান যে আপনার সাইটে কেউ মাউসের রাইট বাটন ক্লিক করতে পারবে না, আপনি কিন্তু সেটা করতে পারবেন না। সো জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যাবে, অ্যাজাক্স দিয়েও করা যাবে, সরি অ্যাজাক্স বারবার আসতেছে, যে করে দিয়েও করা যাবে। এইটা এখন কেউ করেই না, সব যে করে দিয়ে করে। হ্যাঁ এখন কেউ করেই না, বলেন কিচ্ছু করবে না। ঠিক আছে, হ্যাঁ রাইট। করতে কখন করবে? আপনি যদি আপনার ব্রাউজারে এসে টুলসে এসে বন্ধ করে দেন। হ্যাঁ, সো প্রপার্টি দুইটার নাম জেনে রাখেন। যখন কোনো আপনি একটা ইভেন্টের উপরে বাটন প্রপার্টি অ্যাড করবেন, এই বাটন প্রপার্টিটা আপনাকে দেয়, মানে বাটন প্রপার্টিটা রিটার্ন করে 3টে ভ্যালু, রাইট? জাভাস্ক্রিপ্টে আমরা বাটন প্রপার্টি ইউজ করা ছেলে মেয়েদের শিখাই। একটা হচ্ছে কি 1 ফর লেফট বাটন, 1 4 2, 1 4 2, 1 হচ্ছে লেফট বাটন, 4 হচ্ছে মিডল বাটন, আর 2 হচ্ছে মাউসের রাইট বাটন। আর যে কোয়েরিতে হচ্ছে কি হুইজ প্রপার্টি ইউজ করা হয়। হুইজ প্রপার্টি হচ্ছে 1 2 3, 1 ফর লেফট, 2 ফর মিডল, 3 ফর রাইট। ডেমো হবে নাকি? আল্লাহ ভরসা, চলেন। আমি না বললে তো আপনার আসেনি নাকি? মাশাআল্লাহ, চলেন আমরা একটু চেকিংস করে আসি, ডেমো দেখাই দিই নাকি? সো নাও আমরা একটা কাজ করি, মনে করেন যে কি করা যায় বলেন তো? আমরা এখানে একটা বাটন নিই, বাটনের মধ্যে একটা ক্লাস কল করি। সরি, বাটন নিলে বাটনের টাইপ দিতে হয়, btn ক্লিক। খেয়াল করেন প্লিজ। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। এটা হচ্ছে লেফট বাটন, এটা হচ্ছে রাইট বাটন, ঠিক আছে? তো আমরা যদি ইভেন্টগুলো ডিটেক্ট করতে পারি তখন তো আমরা যা মন চায় তাই করতে পারবো, তাই না? কিভাবে ইভেন্টটা আপনি ইনিশিয়ালাইজ করবেন সেটা একটু দেখে রাখেন। সো নাও, সো আমরা এই বাটনটাকে ধরে আগে একটা ইভেন্ট ইনিশিয়ালাইজ করি। কিভাবে? আমি যদি এভাবে বলি, বাটন এর একটা আইডি দেওয়া আছে না, সো আইডি দিয়ে আমরা ধরলাম। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তাই না? এতটুকুন মানে কি বাটন। এবার এখানে যদি বলি ধরেন মাউস আপ, সো একটু খেয়াল করবেন প্লিজ। মাউস আপটা হচ্ছে কি? মাউস আপটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার।
এই ইভেন্ট হ্যান্ডেলারটা আমি অ্যাটাচ করলাম কোথায়? এই এলিমেন্টের উপরে। মাউস আপ, এটা হচ্ছে কি ইভেন্ট হ্যান্ডেলার। ইভেন্ট হ্যান্ডেলারটা আমি অ্যাটাচ করলাম কোথায়? এই এলিমেন্টের উপরে। তাহলে কি হচ্ছে, এবার ওই ইভেন্টটাকে আমি চাইলে কন্ট্রোল করতে পারবো। সো যখন কোনো একটা ইভেন্ট হ্যান্ডেলার দিয়ে আমরা একটা এলিমেন্টের উপরে ইভেন্টটা অ্যাটাচ করি, তখন এখানে একটা অ্যানোনিমাস ফাংশন কল হচ্ছে না? সেই ফাংশনের মধ্যে ইভেন্টটা অটোমেটিক্যালি চলে আসে। ইভেন্টটার নাম কি? মাউস আপ, মাউস নিয়ে গেলাম। সো আমি এখানে প্যারামিটার হিসেবে মনে করেন ইভেন্টটা পাঠিয়ে দিলাম, ইভেন্ট। এবার এখানে এসে আমরা যদি একটা কাজ করি, মনে করেন যে একটা ভেরিয়েবল নিচ্ছি, মনে করেন যে সাপোজ কি হতে পারে, মাই মাউস। সিম্পলি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, হ্যাঁ, মাই মাউস। এবার এখানে এসে যদি আমরা এই সুইচটা জানি না, আচ্ছা এখানে একটু যেভাবে দেখেন, আপনারা একটু ওয়েট করেন, আমি ছোট একটা জিনিসটা দেখি এভাবে হয় কিনা। ওকে, কত আসছে? 1। দেখেন তো আপনাদের আসে কিনা এরকম। আমি ক্লিক করছি রাইট বাটন, এবার ক্লিক সরি লেফট বাটন, এবার রাইট বাটন ক্লিক করি, কত আসছে? 3। আমরা হুইস প্রপার্টি ইউজ করতেছি না, আর আমার এখানে তো মাউস নাই। কার্সর, কারো কি মাউসার আছে? আপনি মিডিলটা ক্লিক করেন, দেখেন 2 আসবে। এই কোডটা লেখেন, দেখেন আমি অ্যালার্ট করলাম কি ইভেন্টের উপরে, আমি হুইস প্রপার্টিটা অ্যাপ্লাই করলাম। সো এই ইভেন্টের মধ্যে যদি ইভেন্টটার উপরে আমি হুইস প্রপার্টিটা অ্যাপ্লাই করার পর, বা এভাবে না বলে এভাবে বলা যায় যে এই ইভেন্টের হুইস প্রপার্টি, রাইট, ইভেন্টের মধ্যে হুইস প্রপার্টি অ্যাপ্লাই করলাম, অ্যালার্ট করে দেখেন কখন কোনটা দেখায়। দেখেন 1 2 3 আসে কিনা। আর র জাভাস্ক্রিপ্টে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে বাটন প্রপার্টিতে, বাটন কেমন। সো বাটন প্রপার্টি দিলে রিটার্ন করবে 1 4 2, 1 ফর লেফট, 2 ফর, কত 2 আসে না? ঠিক আছে, তার মানে দেখেন আমরা কিন্তু কি করতে পারতেছি, একজন ভিজিটর আপনার সাইটে ঢুকে তার মেন শক্তি কি? মাউস। তো সেটাকে কিন্তু আমি ডিটেক্ট করতে পারতেছি। নাও এবার মনে করেন এখানে এসে আমরা যেটা বলতেছিলাম সেটা করি এবার। হ্যাঁ, এবার মনে করেন এখানে এসে এখানে এই সুইচের মধ্যে পাঠিয়ে দিলাম। সো কি কি রিটার্ন করতে পারে? 2। হ্যাঁ, তো কেজ হতে পারে কি 1। কিভাবে যেন লেখে ভুলে গেলাম। আচ্ছা, আমরা আউটপুট দেখার জন্য এখানে একটা বাটনের নিচে একটা স্প্যান নিয়ে নেই, কেমন? এই কথা বলতেছেন কেন ঐশী? আপনার হইতেছে? RES এর কোথায় পাঠাবো বলেন তো? আমি ওই লেখাটা শো করতে চাচ্ছি। ইউ প্রেস 1। টেক্সট দিলে হয়ে যাওয়ার কথা না? You press
left side of your mouse. Right side of your mouse. এটা লাগবে না, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, এই সুইচ ইভেন্টের মধ্যে যেটা আসতেছে সেটা আমি সুইচের মধ্যে দিয়ে দিলাম। তাহলে এইটা কখন রিটার্ন করবে কি 1। সো 1 আসলে এখানে কি যাবে, 1 কি দেখাবে, ইউ প্রেস লেফট সাইড অফ ইউর মাউস। যদি মাঝখানটা প্রেস করেন মিডল সাইড, 3 প্রেস করলে 3 সাইড। এখন এখানে আপনি এসে যা মন চায় তাই করে দিবেন। আপনি ইভেন্টটাকে অর্গানাইজ করলেন, ধরলেন, ধরার পর এখন এখানে আপনি, তাই না, থাকে না, ওগুলো আর কি করে দিলেন, শেষ। ঠিক আছে। নিহার রঞ্জন কাজ করে না কি করে? প্রাণগোপাল ভাও যা করছে আজকে, সে লিঙ্ক না দিয়ে যে করে ক্লাস লিখতেছে। না, আজকে দিছে ভাও সাহেব, আজকে দিছে, এবং দেওয়ার পরে আবার আজকে আবার লিঙ্কটা ভুল ছিল। যাক, অবশেষে ঠিক হয়েছে আর কি। আপনি কই থেকে আসলেন এতক্ষণ পর? সমস্যা পড়ে গেছিলেন? কি সমস্যা? এতক্ষণ ছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা। ঠিক আছে, তাহলে ক্লাস শেষে খাওয়ান ওই শিডিউলটা আর কি। তখন ছিলেন যখন, আর কি করবেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখেন কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে। এটা কি ক্লিক করলে রাইট সাইড দেখে? আপনাদের কি কাজ করে নাকি আমারটা শুধু এরকম দেখাচ্ছে? আপনি হ্যাঁ, ঠিক আছে, পিছনে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, কেন আসবে না? হ্যাঁ, ব্রেক টেক দেন নাই, আসবে না কেন? অবশ্যই আসবে, কথা ভুল হয়েছে দেখেন। 1 2 3 স্ক্রল। ওকে, সো নাইস। আচ্ছা, আপনাদের আর একটা জিনিস দেখাবো আজকে, তারপরে শেষ। হ্যাঁ, অ্যানিমেট মেথড, যে কোয়েরি অ্যানিমেট মেথড, যদি অ্যানিমেশন তৈরি করে, এটা একটু টাচ নিয়ে যান। আমরা জাস্ট বেসিক জিনিসগুলো এখানে পরিচয় করে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, সিনট্যাক্স গুলা। তো আপনারা যদি একটু ব্রেন স্ট্রমিং করেন এগুলোর উপরে, তাহলে কিন্তু আল্লাহর রহমতে হয়ে যাবে। হ্যাঁ, বাট ব্রেন স্ট্রমিং করতে হবে। এখন ব্রেন স্ট্রমিং মানে কি বলেন তো? অনেক কঠিন ভাষায় বলেন, সহজ ভাষায় বলেন। আমি একটা ডেমো দিই মাঝে মধ্যে, কারো কি, আমি তো আপনাদের অবশ্যই বলছি, আপনাদের অনেকের সাথে অনেকদিন ধরেই পরিচয় আমার। না, এতে তারও একটা সহজ এক্সাম্পল আছে। হ্যাঁ, গরু চিনেন? গরু, হ্যাঁ, গরু যখন খায়, তখন দেখছেন গরু খাওয়ার সময় কিন্তু ব্রেক দেয় না, খাইতেই থাকে, খাইতেই থাকে, খাইতেই থাকে। দ্যাট ইজ কল্ড ব্রেন স্ট্রমিং। সো গরু দেখবেন যখন খাওয়া শেষ, তখন তাকে বসায় রাখবেন, তখন কি হয় দেখবেন, জবর কাটে। ওইটাকে বলা হচ্ছে ব্রেন স্ট্রমিং।
গরু কাটে না? না কাটে তো। আমি একদম পিওর গ্রামের ছেলে, আমি গরু দেখছি। ঠিক আছে। না না না, মানে মানে আমার দাদা বাড়ি গরু ছিল আর কি। হ্যাঁ, উনি নিজে গরু পালছে, কি বলেন? কন্ট্রোল কন্ট্রোল। দেখেন, এই হোল্ড করেন হোল্ড করেন হোল্ড করেন, আমি শেষ করি। হ্যাঁ প্লিজ, অ্যাটেনশন প্লিজ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইগুলো নিয়ে বাসায় একটু ব্রেন স্টর্মিং করা লাগবে, তাহলেই কিন্তু আপনি সুন্দর সুন্দর কাজ দেখাতে পারবেন। শোনেন, পিএসপির কাজ করে কাউকে কোনো কিছু দেখানোটা একটু ডিফিকাল্ট, বাট jQuery, অ্যাজাক্স এগুলো দিয়ে কাজ করে দেখানোটা খুব সহজ। বুঝতে পারছেন? খুব সহজ কিন্তু। হ্যাঁ রাইট, হ্যাঁ এই যে দেখেন, মাথায় চিন্তা ঢুকতেছেন, আপনারা এগুলো করবেন কি? এখনই তো সময়, ঠিক আছে? সারা রাত জায়গায় কোডিং করবেন, এগুলো করবেন, আর উল্টাপাল্টা জিনিস বানাবেন, বানিয়ে ছাড়ে দিবেন। জাস্ট এ মিনিট। হ্যালো ওহিদুল, বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখন ওদের কি অবস্থা? সো এখানে এসে আমরা যেটা করব, দেখেন, ফার্স্টে আমরা কি লাগবে, রেডি মেথডটা আমরা নিয়ে নিব আগে। এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে একটা ইভেন্ট ফায়ার করি। হ্যাঁ, সো আমি চাচ্ছি ডিবির উপর মাউস নিয়ে আসলে কিছু একটা হবে, এলিমেন্টের উপরে মাউস নিয়ে আসলে কিছু একটা হবে, কেমন? সো ফর দ্যাট ডিবির একটা আইডি আছে না, এটা ধরবো কিভাবে? হ্যাশ ডেমো। ডেমোর মধ্যে কি যাবে? মাউস ওভার। মাউস ওভারে আমরা একটা ফাংশন কল করতে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা তো জানি না যে আসলে হইল কিনা, আমি অ্যালার্ট করে দেখি। সো হোয়াট ইজ দিস গোয়িং টু ডু, বলেন তো? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসান সাহেব, কাজ হয়? কাজ হচ্ছে, তাই না? ইন্টারেস্টিং। সো এখানে যদি কার্সর নিয়ে যায়, দেখেন, নিয়ে সাথে সাথে টেস্ট দেখাচ্ছে, তাই না? সো এখন এটা তো জাস্ট আমি চেক করলাম ইভেন্টটা পায় কিনা। যখনই jQuery দিয়ে কাজ করবেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করবেন, তখনই আগে ইনশিওর হয়ে নেবেন যে এটা আসলে কাজ করে কিনা, কেমন? দেখেন, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি করতে চাইছিলাম বলেন তো? অ্যানিমেট মেথড দেখবো, রাইট। সো এখানে এসে আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে মাউস ওভারে একটা ফাংশন কল হচ্ছে। ফাংশন কল হলে আমি এখানে লিখব দিস। সো হোয়াট ইজ দিস গোয়িং টু ডু? দিস ইজ গোয়িং টু ডু দ্যাট আমরা এই ডেমো, এই ডিপটাকে ধরলাম, ধরে দিস ডট, আমরা সিএসএসটা দেখছি, তাই না? সিএসএস এর মধ্যে এসে আমরা যদি এভাবে অ্যাকর্ডিং টু জেসন ফরম্যাটে কিছু ডাটা সেট করি, রাইট। হ্যালো, বলেন। না না, ডেটে না, আপনি প্রজেক্টের মধ্যে ঢুকবেন, প্রজেক্টের মধ্যে ঢুকেন। ওই যে ACIP ই-কমার্স 33 আছে না,
এই প্রজেক্টের মধ্যে ঢুকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকে হ্যাঁ ইউনিকেস। এখন মনে করেন এটার অ্যাডমিন প্যানেলে ঢুকেন। লগ ইন লেখেন, তাহলে লগ ইন অ্যাডমিন কিটা দিয়ে লগ ইন লেখেন। হ্যাঁ লগ ইন লেখেন, লগ ইন লেখা আসছে, ওখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। আপনারটা দিলে কি হবে, অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে গণ পাসওয়ার্ড 1 থেকে 6। ঢুকছে ভিতরে, তো ওখানে কি কোনো কিছু দেখ, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করেন, কোনো ফর্ম আছে ক্যাটাগরির মধ্যে কিছু একটা দিয়ে সাবমিটে ক্লিক করেন। তো আপনি ডেটাবেসে যেতে পারবেন, পিএসসি মাইগ্রেনে ঢুকে দেখেন তো সেভ হয়েছে কিনা। আপনি দেখেন সেভ করা যায় কিনা, যদি সেভ করা যায় তাহলে ওদেরকে বলেন যে ম্যানেজ ক্যাটাগরিতে উঠায় দেখাইতে, আর যদি না করা যায় তাহলে দেখে বলবেন যে সেভ করতে, মানে যতটুকু করছি তারপর থেকে করতে বলেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। কি করবেন বলেন তো, কি হয়েছে এখন? এতটুকুন করার পর আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই কি হয়? বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ ছোট হবে, তাহলে ভালো হইতো না? হ্যাঁ আমি তো সেটাই বলছিলাম। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে দেখেন। হ্যাঁ এখন আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে, তো এখানে আপনি নর্মালি একটা জিনিস খেয়াল করেন, আমি যখন পেজটা রিলোড দিচ্ছি এরকম হয়ে যাচ্ছে, তাই না? আবার মনে করেন সরা নিলে হবে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটার কাজ করেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সিলেক্ট করছেন, সিলেক্ট করে আবার নিচে পেস্ট করেন। এখানে মাউস ওভার না দিয়ে এখান থেকে মাউস আউট, মাউস আউটে সিএসএস কত হবে? 2 হ্যাঁ খেয়াল করছেন? হ্যাঁ এখন হচ্ছে না? এখন মনে করেন বড়সড় হচ্ছে। এখন এটা তো কেমন যেন এলোমেলো হয়ে গেল, তাই না? এখন মনে করেন এখানে আপনি সিএসএস না লিখে এখানে লেখেন অ্যানিমেশন, অ্যানিমেট। CSS instead of CSS we can write animate method, কেমন? তো CSS এর পরিবর্তে আমরা animate মেথডটা লিখি jQuery। alright, so now এবার দেখেন চমৎকার ঘটনা ঘটে যাবে। যখন কথা বলি তখন কোনো কাজ করবেন না, তখন কথা শুনবেন, ঠিক আছে? Then what is this going to do? ইনশিওর করেন আমাকে কি হচ্ছে, ঠিক আছে? অ্যানিমেট। এখন ঘটনা হচ্ছে এটা বাই ডিফল্ট 4000 মিলি সেকেন্ডে হয়, 4000 মিলি সেকেন্ড, ঠিক আছে? আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি। ওকে ওকে মনো দেখছেন? হ্যাঁ হাতে ঘুরতেই আছে কি সইলে। অলরাইট, সো নাও একটু খেয়াল করেন। হ্যাঁ এখন দেখেন আমরা এখন যেটা লিখছি, হ্যাঁ দেখেন
আস্তে আস্তে কিভাবে স্ট্যান্ডার্ড কোডিং এর দিকে যাইতে হয়। আমরা এখন এখানে যেভাবে লিখছি, আমরা একাধিক কোনো একটা এলিমেন্টের উপর, একটু খেয়াল করবেন না এখন যে কথাটা বলি, এটা একটু অ্যাডভান্স কথা। আমরা কোনো একটা HTML এলিমেন্টটিকে প্রথমে যে কোয়েরি অবজেক্ট দিয়ে ধরলাম, ধরে তার উপর ইভেন্ট হ্যান্ডেলার দিয়ে ইভেন্ট অ্যাটাচ করলাম, দেন আমরা একটা ফাংশন কল করে ইভেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি অ্যাজ আওয়ার, মানে কি বলবো, থাকে না ওইগুলো আর কি, অ্যাজ আওয়ার কি, ওই তো বুঝে নিয়েন আর কি, ঠিক আছে, অ্যাজ আওয়ার যা থাকে বুঝে নিয়েন আর কি। তাহলে হ্যাঁ, তো আমরা যখন একটা এলিমেন্টের মধ্যে আমরা কি একটা ইভেন্টই অ্যাটাচ করবো, একাধিক করতে পারি না? যেমন মনে করেন এখানে ডিবের উপরে আমরা কয়টা ইভেন্ট অ্যাটাচ করছি বলেন তো? ভেরি গুড, দুইটা না? একটা কি মাউস আউট। এখন এই দুইটা ইভেন্ট আমরা চাইলে এভাবে না লিখে একসাথেও লিখতে পারতাম। সো যখন কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে আমরা একাধিক ইভেন্ট অ্যাটাচ করব থ্রু jQuery, আমরা চাইলে একটা প্রসেস দিয়ে কাজটা করতে পারি। ওই প্রসেসের নাম হচ্ছে ইভেন্ট বাইন্ড করা, ইভেন্ট বাইন্ড। তো jQuery ইভেন্ট বাইন্ড করার জন্য কয়েকটা মেথড আছে, তার মধ্যে একটা হচ্ছে অন। হ্যাঁ, সো মনে করেন আচ্ছা আমরা এইভাবেই করি আগে, দেখেন ওটা পরে দেখতেছি। সো হ্যাঁ, এখানে দেখেন এই যে এখানে বেসিক্যালি যখন আমরা অ্যানিমেট এটা লিখলাম, এই এই ফাংশনটা দুইটা প্যারামিটার দিতে হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের এই কি করবে, এরপর দিতে হয় টাইমটা। মনে করেন আমি এখানে দিয়ে দিলাম 1000, দেন এটা কি হবে, এখন কিন্তু অনেক দ্রুত হবে, এখানেও দিয়ে দেন 1000, ঠিক আছে, 1000। রাইট, ওই যে ছোট থেকে বড় হচ্ছে না, সময়টা কত বাই ডিফল্ট থাকে হচ্ছে 4 সেকেন্ড, 4000 মিলি সেকেন্ড। এটা বাই ডিফল্ট অ্যানিমেট মেথডের মধ্যে দেওয়া আছে, আমরা চাইলে এটাকে ওভাররাইড করতে পারি। সো মানে অ্যানিমেট এই মেথডের মধ্যে দুইটা প্যারামিটার দিতে হয়, একটা হচ্ছে দুইটা আর্গুমেন্ট দিতে হয় আর কি। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে ফাংশন, আমি কি করতে চাচ্ছি, রাইট, এটা মানে কি আমি কি করতে চাচ্ছি, আর এটা মানে কি এটা হবে কতটুকু সময়ের মধ্যে, ঘটনা কি ঘটে। ভেরি গুড। ঘটনা কি কাজ করলো না মনে হয়, এবার কাজ করতেছে, এবার 100 দিছি না, কি হচ্ছে, খুব বেশি দ্রুত হচ্ছে। হ্যাঁ তাই তো বলি, আমি এখানে লাইক 800 দেই, এখানে 800 দেই, এখন দেখি কি হয়। হ্যাঁ এবার কাজ করতেছে, তাই না, মিলি সেকেন্ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি 1000 মিলি সেকেন্ডে কত, 1 সেকেন্ড। এটা বাই ডিফল্ট মিলি সেকেন্ডে নিবে ওরা, আপনি যাই দিবেন মিলি সেকেন্ডে নিবে, ঠিক আছে। আপনি যদি এখানে 1000 মিলি সেকেন্ড দেন, মানে একক হচ্ছে মিলি সেকেন্ড, রাইট, সেকেন্ড না, আওয়ার না, মিনিট না, মিলি সেকেন্ড। হ্যাঁ, সো নাইস। তাহলে এবার দেখেন, এখন যদি এখানে দেই, এখানে দিলাম 200, এবার বলেন তো কি হবে, এটা বলবে হচ্ছে, ভালো বলতে পারবেন এটা কি হবে এখন? না, আমি এখন এইভাবেই লিখলাম। এখন আমি যদি ডিবের উপরে মাউসটা রাখি তাহলে কি হবে? ইউরেকা, হ্যাঁ জিনিয়াস, মারাত্মক, বেশি জোস, ফাটাফাটি। হ্যাঁ, হল সাবেরে করলোটা কি, যাচ্ছে স্লো বাট আসতেছে দ্রুত, না কি বলবো, এটা কি বলা যায় বলেন তো হাসান? মাউসের কার্সার নিচে স্লো হচ্ছে, আবার নিচে দ্রুত হচ্ছে, তাহলে এটাকে কি বলা যায়? বড় হচ্ছে দ্রুত, সরি, বড় হচ্ছে স্লোলি, ছোট হচ্ছে তাড়াতাড়ি। আপনাদের কি এরকম কাজ করে নাকি শুধু আমারটা এরকম দেখাচ্ছে? নাইস।
তো এখন মনে করেন এখানে আমরা ইমেজ নিয়ে করতে পারি, শুধু তো একটা বিষয়। এখন একটু খেয়াল করেন প্লিজ, আমরা যদি চাই, দেখেন এখানে একটা ডিপ এভাবে আছে, হ্যাঁ, আমি এখানে মাউসের কার্সর নিয়ে গেলে এটা বড় হবে না, এটা পজিশন চেঞ্জ হবে। এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। কার্সর নিয়ে গেলে এই ডিপটা একবার ওখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। আমরা কিন্তু এগুলো সিএসএস দিয়ে করছিলাম, তাই না? বাট ওটা ছিল কি স্ট্যাটিক, এখন ওটা হচ্ছে কি ডায়নামিক। কি ফ্রেম দিয়ে দিস ইজ ওটার উপর কিন্তু আমাদের কোনো কন্ট্রোল ছিল না, ওই অ্যানিমেশনটার উপরে, রাইট? ওই অ্যানিমেশনটার উপরে ভিজিটরের কোনো কন্ট্রোল ছিল? এইটার উপরে কিন্তু থাকবে। সো অ্যানিমেট ফাংশন দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। এখন যদি আমি আপনাকে বলি যে এখানে একটা বাটন থাকবে, একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে স্টপ। পয়েন্ট বলতে আপনি মিলি সেকেন্ডে নিবে, আপনি যাই দেন, 1 দিলে 1 মিলি সেকেন্ড, 0.01 মিলি সেকেন্ডে হয় না, না না না, তাহলে ফ্র্যাকশনাল কোনো ভ্যালু সে নিবে না আর কি, রাইট? মানে আপনি যাই দেন সর্বনিম্ন 1টাই নিতেছে, হ্যাঁ ওইটাই আর কি। ঠিক আছে, এটা করেন। দিস ইজ আওয়ার লাস্ট প্র্যাকটিস ফর টুডে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কি করতে হবে। এখানে যখন মাউসের কার্সরটা নিবে, এটা কি বড় হচ্ছে না? এখন এখানে মাউসের কার্সর নেওয়ার সাথে সাথে এটা একবার ডান দিকে আসবে আর বাম দিকে আসবে, নর্মালি আসবে না। কার্সর নিলে হবে, মুভ করবে, রাইট? হ্যাঁ, কার্সর নিয়ে গেলে ডান দিকে আসবে। বলেন তাহলে এই ডিপটা এখন আমি কি চেঞ্জ করছি? হুবারে কি চেঞ্জ করছি? এখন হাই টু হাইট। আর আমাকে এখন করতে হবে কি? হুবারে কি চেঞ্জ করতে হবে? আই ডোন্ট নো কি দিতে হবে, আমাকে রেজাল্ট দেখতে যাচ্ছি, আমাকে রেজাল্টটা দেখাবে। কি দেওয়া লাগবে আপনার নিহারঞ্জনে জিজ্ঞেস করেন। কোনটা? এটা, রাইট। এটা হচ্ছে এইখানে কিছু ডেটা আছে না, এই ডেটাগুলো যে ফরম্যাটে আমরা সাজাইছি এই ফরম্যাটে হচ্ছে জেসন ফরম্যাট। মাউস ওভার করলে যেখানে থাকবে, মাউস আউট করলে পজিশন চেঞ্জ হবে, এরকম? করতে পারেন। মাউস ওভার করলে তো সে সরে যাবে, তো আমি তো তাকে পাচ্ছি না, তো আপনাকে যা করলে একবারই করা লাগবে, মাউস ওভারই করতে হবে যা করবে, তাই না? কেন যাবে না? আচ্ছা, আমি একটু চেষ্টা করে দেখি পারি কিনা, আমি একটু হেল্প করেন প্লিজ। সো নাও আমরা এখানে মাউস ওভারে একটা ফাংশন অ্যানিমেট করতেছি, সেখানে কি দিব? পজিশন রিলেটিভ। লেফট কত দিলাম? মনে করেন দিলাম 800 পিক্সেল। ঠিক আছে, এবার যে আমরা ব্রাউজারে যাই, রিলোড দেই, কাজ হচ্ছে না, ঘটনা কি? পজিশন POSITION, বানান কি ভুল হয়েছে দেখেন তো। রিলেটিভ লেফট। আচ্ছা, আমরা একটা কাজ করি, কিভাবে কাজ করে?
এই যে বার হচ্ছে, তখন মনে পজিশন বানানটা ভুল ছিল। এই যে হচ্ছে আন্দাজি। উত্তেজিত ওরা উত্তেজিত করে না, উত্তেজিত করলে ঝামেলা আছে। তো এখানে তাহলে আপনি কি এখানে পজিশন দিয়ে দিচ্ছেন? আমাদেরটা কাজ করলো না কেন? আচ্ছা, তাহলে নিচে দিতে হবে না, ঠিক আছে। এজন্যই আপনার এক লাইন বেশি হচ্ছে, নিচে দিতে হবে না, বেশি লিখছেন। নাইস, খেয়াল করেন। তাহলে কিন্তু এখানে হচ্ছে না এভাবে। হ্যাঁ, সো এবার লেফট দিলাম 400 পিক্সেল, এবারে লেফট 200 পিক্সেল দিব নাকি? ওকে, পরেরটা পাবে না, লেফট দুইটা কেন? ও তাহলে তো পরেরটা পাবে। আশা করো আপনি তাহলে পাবে অবশ্যই। লেফট টপ না, হ্যাঁ লেফট টপ দুইটা দিয়ে দিলাম না, কিন্তু চারটা তো পাওয়ার কথা। ওয়াও, সো এখান থেকে এভাবে যাচ্ছে না। আচ্ছা, লেফট 800 টপ 0, তাই না? এরপরে আবার না, আবার দিব এই ইভেন্টে, আবার দিব না। বুঝি নাই, এটা সহ আবার না, আবার নিতে হবে না। এভাবেই তো হওয়ার কথা, হচ্ছে না কেন? রুলস তো এটাই বলে। না, রান করলে তো হচ্ছে না, এখন তো ভুল হচ্ছে, সে আমাকে দেখায়। সে কি বলতেছে এখানে? ডুপ্লিকেট প্রপার্টি ইউজ করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা তো না দিলেও হয়তো আর কি। হ্যাঁ, ও কিভাবে করবো বলেন তো? ব্যাকে যাওয়ার জন্য এখানে কোথায়? এটার আবার নিব? আচ্ছা, লেফট 0, রাইট রাইট রাইট, ইয়া, দ্যাটস ভেরি গুড। এই জিনিসটা আমি কতক্ষণ ধরে বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনি কি করছেন? আপনি পুরোটা এবার কপি করছেন। ঠিক আছে, যান ভাওয়াল সাহেবের কাছ থেকে শিখেন। সরি, ভাওয়াল না, নিহার রঞ্জন। হ্যাঁ, না অ্যানিমেশন কপি করলে তো এটা করা ছাড়াও আমরা করতে পারবো আশা করি। এখানে লুপ চালাইতে হবে, ইচ মেথড। তো যাই হোক, এভাবে করছি, এভাবে হয়েছে, দ্যাটস ভেরি গুড। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এখানে কত লিখবো? লেফট 800, টপ 400। আবার এখানে কি হবে? লেফট 0, টপ 400, রাইট। আবার এখানে লেফট 0, টপ 0। এবার চেক করি কি হয়। শাবাশ,
আপনারা ভাওয়ালের কাছ থেকে কিছু শিখেন, দেখছেন? ওনা হলে তো আজকে হইতই নেই। থ্যাংক ইউ ভাওয়াল সাহেব, কংগ্রেচুলেশন। এখন মনে করেন আমরা চাচ্ছি এখানে একটা বাটন থাকলো। আপনাদের ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে আমি মোটামুটি আল্লাহর রহমতে চেষ্টা করব বিয়ে করার জন্য। সো এখানে দেখেন, আমরা মনে করেন এখানে তো ডিপ নিলাম, এখানে একটা বাটন দিলাম। সো অল দিস থিংস উইল হ্যাপেন হোয়েন দ্য বাটন ইজ ক্লিকড। দেন এটার জন্য আমরা কিভাবে ইনস্ট্রাকশন সেট করবো বলেন তো? আমরা প্রথমে এখানে একটা বাটন নেওয়া হচ্ছে, লাইক বাটন। বাটন দৌড়াদৌড়ি করবে? বাটন দৌড়াদৌড়ি করবে না, বাটনে ক্লিক করলে কাজটা হবে। বাটনে ক্লিক করলে কি সেটা হবে? হ্যাঁ, বাটন নিলে বাটনের টাইপ ওরে 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 কিছু বোঝান। বাটনের টাইপ কি দিবেন? বাটন এই জন্য তো আমি কনফিউজ হয়ে গেছি। স্টার্ট। হ্যাঁ, বাটনের ক্ষেত্রে মানে আমি একটা আর্টিকেলে পড়ছিলাম যে বাটন যখনই নিবেন আর কিছু দেন আর না দেন টাইপ দিবেনই। হ্যাঁ, তাহলে HTML ভ্যালিডেশন পাবেন। এটা সম্ভবত কোন একটা w3c.org মানে HTML এর যে রুলস গুলো করে যে সাইট থেকে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আমি একটা আর্টিকেল পড়ে এটা দেখছিলাম আর কি। আপনি এগুলো পড়বেন। হ্যাঁ, আপনাদের যে কোয়েরি নিয়ে পড়াশোনা করতেছেন না, আপনারা দেখবেন যে কোয়েরির যে এগুলা ওদের কিন্তু একটা কমিউনিটি আছে জানেন, সেটা নাম হচ্ছে কি ভুলে গেছি, NYC। হ্যাঁ, তো ওখানে, হ্যাঁ যাই হোক ওদিকে না যাই। স্টপ, স্টার্ট অ্যান্ড স্টপ। ওকে, সো এই যে সবগুলো ঘটনা ঘটবে কখন ঘটবে, এই যে অ্যানিমেশনের জন্য আমরা যে কাজটা করলাম, তাই না? এই যে এখানে টপ, রাইট, লেফট, বটম, এই চারটা কাজ যে আমরা করলাম, এই চারটা কাজ কখন হয়েছিল? যখন মাউস ওভার হয়েছিল, তাই না? এখন এই মাউস ওভারে হবে না, কখন হবে? কোথায় ক্লিক করব? হ্যাঁ, সো এটা থাকে এখানে। আমি জাস্ট ইভেন্ট হ্যান্ডেলারটা কি করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। এখানে কি হবে বলেন তো? যেমন হয় এখানে কি হবে? START, স্টার্ট। আর এখানে কি হবে? হ্যাঁ, একটু ঝেড়ে কাশেন না কেন? হ্যাঁ, একটু ঝেড়ে কাশবেন। ক্লিক। নাও হোয়াট শুড গোয়িং অন। আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন স্টার্ট বাটনে ক্লিক করলাম। ওকে, এখন তো কাজ করে না। কাজ করতেছে না কেন বলেন তো? কারণ এবার দেখবো আপনারা যে এত ওস্তাদি করতেছেন, বলেন কেন কাজ করতেছে না। এটা বলতে পারলে তাহলে বুঝে, যদি বলতে না পারেন, যদি বলতে না পারেন, ঠিক আছে? স্যার এই দিন বলতে হ্যাঁ, স্যার এখানে দিন বলতে তো স্টার্ট বোঝাচ্ছে। স্যার এখানে আইডিয়া এখানে তো আপনার এই ডেমোটা দিয়ে আসতে হবে। দেখলেন? না স্যার স্টার্ট ঠিক আছে, বাট নিচের ওই যে ডিসের ওইটা কি করতে হবে? হ্যাঁ, ডিপটা তো ধন্যবাদ ঐশী আক্তার স্বপ্না, এই কথা আপনি প্রথমে বললেন। আপনার নাম কি? ঐশী না? আচ্ছা, যাই হোক, পরেগুলা কি ছিল? ওকে নাইস। তো এখানে দিস হবে কি? এখানে দিস দিয়ে কি বোঝানো হচ্ছিল বলেন তো? এখন স্টার্ট, এখানে কি হবে? এখানে যে ডেমো হবে, হ্যাশ ডেমো। আর আমার মতো লিখতে হবে। তো সবটা জায়গায় দিস উঠাই দিয়ে এটা দিয়ে দেন। হ্যাঁ, তাহলেই হবে। আনে তো হারবেনি, আই তো হারি না, বুঝেননি? তো না, যদি কোনো কারণে মনে করেন নোয়াখালী ক্লাস নিতে যাই, ঠিক আছে, তাহলে মনে করেন ওদের ভাষা যদি কথা বলি সেটা ভালো হবে না, তাই না ভালো সাহেব? খুবই ভালো হবে মানে কি, অত্যাধিক বেশি ভালো হবে। সো আল্লাহ ভরসা। দেন এবার চেক করে দেখি। স্টার্ট বাটনে ক্লিক করলাম, অ্যানিমেশন স্টার্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ। এবার আমার কথা হচ্ছে উপরে দিলে ভালো হতো, রাইট? তো স্টপে ক্লিক করলে যে স্টার্ট দিচ্ছেন, এবার স্টপে ক্লিক করলে জায়গা মতো থেমে যাবে। আবার স্টার্টে ক্লিক করলে স্টার্ট হবে, স্টপে ক্লিক করলে স্টপ হবে। যেখানে আছে সেখানে থেমে, বন্ধ স্পট।
যে সুলেটটি দেন এটা করে নিয়ে আসতে হবে বাসা থেকে, এটা হোমওয়ার্ক SW। দেন আপনাদের ছোট্ট একটা গেমের কনসেপ্ট দিয়ে দিই, যে মনে করেন আপনি এখানে স্টার্ট করলেন, হ্যাঁ, এটা বাসায় করার চেষ্টা করবেন। মাউস কই, সরি বলে দিচ্ছি বিষয়টা। মনে করেন আপনি যখন ব্রাউজার লোড দিলেন, হ্যাঁ, ব্রাউজার লোড দিলেন, এই ডিপটা খেয়াল করেন, এটা একটা ডিপ, এটা এখান থেকে এখানে যাবে, আবার এইভাবে মুভ হইতে থাকবে, ঠিক আছে, মুভ হইতে থাকবে। এখানে মনে করেন কোন একটা মাউসের এখানে কোন একটা অবজেক্ট রাখলেন, কোন একটা অবজেক্ট রাখলেন, ডিপ দিয়ে কিছু একটা তৈরি করে রাখলেন। এবার যখন আপনি, এটা তো ঘুরতেই আছে, যখন আপনি এখানে ক্লিক করবেন এই জিনিসটা এখান থেকে উপরে যাবে, ক্লিক করার সাথে সাথে উপরে উঠবে। আপনার কাজ হচ্ছে যখন এটার সাথে এটা টাচ হবে, তখন আপনি এখানে একটা ঘর রাখলেন কয়েন 1, এভাবে মনে করেন 6 কয়েন হলে সে যাবে কোথায়, মনে করেন লেভেল 1, এটা হচ্ছে লেভেল 1, যে লিখবেন যে ইউর লেভেল 1 ইজ কমপ্লিট। আবার এখানে ক্লিক করলে তখন এটাকে একটু জোরে ঘোরাবেন বা একটু আস্তে ঘোরাবেন, বুঝতে পারতেছেন? এভাবে আবার 6 বার হলে দেখবেন যে লেভেল 2 ইজ কমপ্লিট। এভাবে কিন্তু আমরা এই যে করে দিয়ে ছোটখাটো একটা গেম তৈরি করতে পারি। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক, অনেক পরিশ্রম করা লাগবে তার জন্য, এতটুকুনি কিছুই হবে না। এখানে আপনার পজিশন লাগবে, আর পজিশন কিন্তু লাস্ট ক্লাসে দেখছেন আপনারা, এই ফাংশনটা দেখছেন না, স্ক্রল টপ। স্ক্রল টপ মেথডটা কি রিটার্ন করে বলেন তো? স্ক্রল টপ মেথডটা আমরা যদি কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করি, সে কি রিটার্ন করে? কোন একটা HTML এলিমেন্টের ভার্টিক্যাল পজিশন ভ্যালু। একটা হচ্ছে স্ক্রল টপ আর আছে স্ক্রল লেফট, ঠিক আছে? তো এটা একটু বাসা করার চেষ্টা করবেন, ঠিক আছে হাসান? হ্যাঁ বলছি তো, আর কি বলবো? স্ক্রল টপের ক্লাসটা আমরা গত ক্লাস ইউজ করছি, গত ক্লাসে আমরা, হ্যাঁ ছিলেন না, ব্যাপার না, ঠিক আছে, দেখে নেবেন, ইউটিউবে সার্চ দিলে অভাব নাই এগুলো, হ্যাঁ, স্ক্রল টপ বা jquery.com এ যা ওদের অফিসিয়াল সাইটে ঢুকে দেখবেন, ঠিক আছে? তো এটা চেষ্টা করবেন বানানোর বাসায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, নো মোর টুডে। ছুটি